নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। কৃষি বিলের সমর্থনে কোচবিহারের বিজেপির মহামিছিলে মানুষের ঢল নামল। জেলা কনভেনশনের সদস্য শিক্ষকের সংখ্যা কম থাকা নিয়ে প্রশ্ন উঠল তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের অন্দরে। কৃষি বিলের বিরোধিতা করে দিনহাটায় বাম কংগ্রেস ওয়েলফেয়ার পার্টির কনভেনশন অনুষ্ঠিত হলো। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে কোচবিহারে মহামিছিল করল বিজেপি। সোমবার এই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, দলের রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা সভানেত্রী মালতী রাভা সহ জেলার অন্যান্য নেতৃত্ব। এদিন দলের কোচবিহার জেলা কার্যালয় থেকে শুরু করে মহামিছিল কোচবিহার শহর পরিক্রমা করে সুনীতি রোডের ঘাসবাজারে শেষ হয়। ঘাসবাজারে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজু বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তন বসু। কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে এদিন মহামিছিল করে বিজেপি বলে দাবি। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসলেও কোচবিহারে প্রবেশ করবে না। 2021-এর বিধানসভা নির্বাচনের ভিত তৈরি হবে কোচবিহার জেলা থেকে। কোচবিহার জেলায় বিধানসভার সব আসনের মধ্যে সব কয়েকটি দখল করবে বিজেপি। একই সাথে বিজেপি কর্মীদের ওপর লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুললেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির কর্মীরা শান্ত হয়ে ধৈর্য সহকারে বসে আছে মানে এই নয় যে তারা প্রতিবাদ করতে জানে না। তারা প্রতিবাদ করা শুরু করলে তৃণমূলের হারমাত বাহিনী কোচবিহার ছেড়ে পালাতে পথ পাবে না। যদিও বা এই মিছিলের জেরে কোচবিহারে বেশ কয়েক ঘন্টা বড় যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। পরবর্তীতে বিজেপি কর্মীরা অ্যাম্বুলেন্সকে যাওয়ার পথ করে দেয়। করোনা আবহে এই ধরনের বিশালাকারের মিছিল করা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। এদিন এই মিছিল থেকে যদি সংক্রমণ ছড়ায় তাহলে তার অবস্থা কি দাঁড়াবে তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে জেলা প্রশাসন। যদিও বা সায়ন্তন বাবুর দাবি, এই মিছিলে যারা এসেছেন তারা বেশিরভাগই কৃষক এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন। তবে আজকের এই মিছিল কোচবিহার জেলায় বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো একবার প্রকাশ্যে নিয়ে আসলো। এদিন সকালে সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় দাবি করেছিলেন 1 থেকে 1,500 কর্মী হবে না বিজেপির এই মিছিলে, কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ আলাদা দেখা গেল। মিছিলের এই মানুষের ঢল কি তাহলে সত্যি কালঘাম ছোটাবে 2021-এর বিধানসভা নির্বাচনে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ইসিসিএন খবর। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের কোচবিহারের জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো। আর এই কনভেনশনে হাতে গোনা সদস্য সংখ্যা উপস্থিত থাকায় বিধানসভা ভোটের আগে সংগঠনের অন্তরে গুঞ্জন শুরু হলো। আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই দলের পাশাপাশি প্রাথমিক শিক্ষক সংগঠনকে শক্তিশালী করে তুলতে জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো। সোমবার শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে এই কনভেনশনে রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে দিনহাটা সিতাইয়ের বিধায়করা। তার সত্ত্বেও সদস্য সংখ্যা অনেকটাই কম থাকায় কনভেনশনকে নিয়ে কটাক্ষ করেন বিরোধীরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কনভেনশনের উদ্বোধন করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র। উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ। এদিনের এই কনভেনশনে আগামী 2021-এর নির্বাচনের দিকে লক্ষ্য রেখে প্রাথমিক শিক্ষক সংগঠনকে আরো শক্তিশালী করার কথা বলেন নেতৃত্ব। জানা গেছে, দিনহাটায় অনুষ্ঠিত সংগঠনের জেলা কনভেনশনে সদনের অধিকাংশ আসন ফাঁকা থাকায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্ব। কনভেনশনের জন্য চিঠি দিয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। কনভেনশন শুরু হতেই সাংবাদিকদের বের করে দেওয়া হয়। এ নিয়েও সংগঠনের অন্দরে চাপা গুঞ্জন শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই স্বার্থে সংগঠনের সদস্য শিক্ষকদের অনেকেই বলেন, এভাবে আমন্ত্রণ করে সাংবাদিকদের বের করে দেওয়া উচিত হয়নি। কনভেনশনে সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও নিজেদের আত্মসমালোচনার নানা বিষয় উঠে আসে। বিজেপির শিক্ষক সংগঠন বঙ্গীয় নববর্ষ প্রাথমিক শিক্ষক সংঘের নেতা ধর্মেন্দ্র সিংহ বলেন, সমস্ত ভালো কাজই হয় খোলামেলা ভাবে। সেখানে কনভেনশনের নামে রুদ্ধদ্বারের প্রয়োজন হয় না। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। কনভেনশনে নানা দুর্নীতির বিষয় উঠে আসবে বলে তারা জানতে পেরেছেন,
তাই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো সত্ত্বেও বের করে দিয়ে কার্যত গণতন্ত্রের ওপর আঘাত নামিয়ে আনা হয়। এদিনের এই কনভেনশনে যে শিক্ষকরা ছিলেন তারাও মন থেকে ছিলেন না, যারা ছিলেন তারাও কেউ ভয়ে ভয়ে সেখানে ছিলেন বলেও তারা অভিযোগ। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির সদস্য দিনহাটা মহকুমা সভাপতি সুব্রত নাহা বলেন, এদিনের এই কনভেনশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক অধিকার আমাদের দিয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণেই হোক না নানাভাবে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালিমালিপ্ত করার জন্য কিছু প্রয়াস চলছে, সেসব বিভিন্ন বিষয়ে এদিন তারা রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরেন। কনভেনশনে আত্মসমালোচনার কিছু বিষয় থাকে, পরবর্তী সময় সেই সিদ্ধান্তটা সাংবাদিকদের কাছে জানানোর জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ভুল বোঝাবুঝির জন্য তাদেরকে বাইরে যেতে বলা হয়। স্বাভাবিকভাবে যে সমস্ত ভালো কাজই হয় হচ্ছে গিয়ে খোলামেলা, সেখানে রুদ্রদ্বারের প্রয়োজন হয় না। নিশ্চিতভাবে সেখানে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে এই বৈঠক, যার জন্য রুদ্রদ্বার বৈঠক বলে আমাদের ধারণা। এবার ওনাদের ব্যক্তিগত বিষয়, এর থেকে বেশি আমি এই বিষয়টাই বলতে পারছি না। ইসিসিএন খবর, দিনহাটা। কেন্দ্রীয় নতুন কৃষি বিল রাষ্ট্রপতি স্বাক্ষর করতে তীব্র বিরোধিতা করে দুর্বার আন্দোলনে নামার ডাক দিল বাম কংগ্রেস ওয়েলফেয়ার পার্টির যৌথ মঞ্চ। যৌথ মঞ্চের পক্ষ থেকে সোমবার দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারিণী রায়, তারাপদ বর্মন, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক কেশব রায়, সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত, মাসুদ হাসান, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, আজগার আলী ব্যাপারী, ওয়েলফেয়ার পার্টির আমিনুল হক, সিপিআই নেতা সন্তোষ বর্মন প্রমুখ। কনভেনশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভালোক দাস, গৌরাঙ্গ পাইন, প্রবীর পাল সহ অনেকেই। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মঞ্চের নেতৃত্ব কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিলের বিরোধিতার পাশাপাশি সংসদে যে কৃষি বিল পাশ করিয়ে নিয়েছে তা কৃষক সমাজের স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করেন। এই বিলের ফলে কৃষকদের অধিকার হরণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে কর্পোরেট হাউসের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের পাশাপাশি সাম্প্রদায়িকতা ও চরম জনবিরোধী নানা নীতির প্রতিবাদে এদিন সরব হয় নেতৃত্ব। জোট নেতৃত্ব বলেন, কেন্দ্রের এই বিলের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী বিভিন্ন শক্তির লড়াইয়ে আন্দোলনে সামিল হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে নেতৃত্ব বলেন, এ রাজ্যে তৃণমূল সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। সারা রাজ্য জুড়ে চলছে সন্ত্রাস, মানুষ খুন এ রাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এ রাজ্যে মহিলাদের উপর অত্যাচার চলছে। ভিন রাজ্যে যারা কাজের সন্ধানে গিয়েছেন তারা কাজ হারিয়ে ফিরে এলেও তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করেনি রাজ্য সরকার। কাজেই কেন্দ্রের বিজেপি সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বাম কংগ্রেস ওয়েলফেয়ার পার্টি যৌথ মঞ্চ। মঞ্চের নেতা কেশব রায় বলেন, কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনকে গ্রামের প্রতিটি কৃষকের কাছে পৌঁছে দিতে প্রতিটি ব্লকে কনভেনশন শুরু হয়েছে। কৃষকদের সঙ্গে নিয়ে এই কনভেনশনের মধ্য দিয়ে কেন্দ্রের এই সরকারকে উৎখাত করার ডাক দেওয়া হয়। কনভেনশনে দিনহাটা 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা অংশ নেন বলে নেতৃত্ব জানান। জানাই দিতে চাই যে কৃষি বিল নিয়ে যে কাণ্ডটা ঘটালো কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার, সেইটা আমরা যদি কর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে প্রচার করতে পারি, তাহলে কৃষকরা আসল রূপটা ধরতে পারবে কেন্দ্রীয় সরকার। সেই জন্যে আমাদের আজকের এই অনুষ্ঠান, যে কৃষক বিলে এর আগে একটা গ্যারান্টি ছিল যে কৃষকরা আবাদ করবে, তাদের যা উৎপন্ন দ্রব্য ন্যায্য মূল্য নিতে হবে, তার জন্য মান্ডির ব্যবস্থা করা হয়েছে, কৃষক মান্ডি এগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো সেগুলো থেকে যাতে কৃষকের উৎপাদিত দ্রব্য কতিপয় ওই বড় বড় ব্যবসায়ী তারা কিনে নিতে পারে কম পয়সায়, আর কৃষকরা মার খাবে, মধ্যস্বত্বরা তারা মুনাফা লুটবে। এইটার বিরুদ্ধে আমরা এখানে আজকে কর্মীদের নিয়ে কনভেনশন করছি। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর।
ফিরে এলাম বিরতির পর। নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ ভগৎ সিং এর 113তম জন্মদিবস পালিত হলো দিনহাটায়। সোমবার দিনহাটা পাঁচমাথা মোড়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে এই উপলক্ষে এক কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, ছাত্র ব্লকের জেলা কনভেনর অর্কপ্রভু রায়, যুবলীগের মহকুমা সম্পাদক রৌশন হাবিব প্রমুখ। এদিন ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ শহীদ ভগৎ সিং এর জীবনের নানা দিক তুলে ধরে বলেন, ভগৎ সিং ভারতবর্ষে এক শোষণমুক্ত স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, অথচ আজও মানুষের স্বাধীনতা অর্জন করতে পারেনি। আজও সারা দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর শোষণের খাড়া ঝুলছে। এখনো দেশের আনাচে কানাচে লাখ লাখ বুভুক্ষ মানুষ, বহু মানুষ কাজ না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়েছে। কাজে ভগৎ সিং আজও প্রাসঙ্গিক। এদিন দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড রেলগেট এলাকায় দলের কার্যালয়ের সামনে শহীদ ভগৎ সিং এর 113তম জন্মদিবস শ্রদ্ধার সাথে পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অমিত মিত্র, জয় গুহ, জয়ন্ত দাস প্রমুখ। এদিন দিনহাটার নাজিরহাট, বামুনহাট থেকে শুরু করে গ্রামেগঞ্জেও শহীদ ভগৎ সিং এর 113তম জন্মদিবস পালন করে ফরওয়ার্ড ব্লক। জন্মদিবস সারা রাজ্যে এবং সারা দেশে শহীদ আজম ভগৎ সিংয়ের জন্মদিনে সারা ভারত যুবলীগ শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের রাজ্য স্তরে মিন্টু পার্কে শ্রদ্ধা নিবেদন হয়েছে, রাজ্য দপ্তরে হয়েছে এবং তার সঙ্গে সারা রাজ্যের জেলাগুলো মহকুমায় এই শ্রদ্ধা নিবেদন হচ্ছে। আজকের দিনে শহীদ আজম ভগৎ সিংয়ের এই জন্মদিন দিক নির্দেশ করে যে আমাদের দেশের যে আজকে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শহীদ আজম ভগৎ সিংয়ের যে কথা, তার চিন্তাভাবনা যুব সমাজের কাছে যে বার্তা তিনি দিয়েছেন, সেই বার্তায় আমাদের দেশের আজকের দিনে কৃষক, ছাত্র, যুব, শ্রমিক তাদের প্রকৃত লড়াইয়ের পথ। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি দল থেকে তৃণমূলে যোগ দিল বেশ কয়েকজন নেতাকর্মী। সোমবার লাগাতার যোগদান কর্মসূচিতে বিজেপির সংখ্যালঘু মোর্চার ৯ জেডিপি মণ্ডল সভাপতি ফারুক আলম, সভাপতি ইয়াকুব আলী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ আমিনুল হোসেন, কোচবিহার শহরের বিজেপির 13 নং ওয়ার্ডের বুথ সভাপতি শান্তনু রায়, শিক্ষক তথা 13 নং ওয়ার্ডের বিজেপির প্রাক্তন সভাপতি তাপস দাস সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুপ্রিয় চন্দ, পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ভূষণ সিং, নিরঞ্জন দত্ত, উৎপল কান্তি দেব, রাহুল রায় সহ অন্যান্যরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান করান জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। এদিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর পার্থপ্রতিম রায় ঘোষণা করেন, ইতিমধ্যে বিজেপি থেকে প্রচুর উচ্চস্থানীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগদান করেছেন। সরাসরি রাহুল সিনহা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলেও দাবি করেন তিনি। কৃষক বিরোধী বিল নিয়ে আগামী 3 তারিখের পর কোচবিহার জেলায় মহা মিছিলের ডাক দিয়েছে জেলা সভাপতি। এদিন কোচবিহারের বিজেপির সায়ন্তন বসু এবং রাজু ব্যানার্জি উপস্থিত থাকলেও বিজেপির ভাঙন কিন্তু তারা রোধ করতে পারছে না। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।